আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দিন পর আর কি বলা যায়, অনেক বছর পর ছেলে মেয়েকে নিয়ে প্রথমবার চিড়িয়াখানায় যাচ্ছি। সারামণি এখনো যায়নি, ওকে নিয়ে যাওয়া হয়নি। জানেনই তো এখন সব স্কুল বন্ধ, পরীক্ষা শেষ, ফাইনাল পরীক্ষা। এখন তো ছুটির দিন, তাই বাচ্চাদের নিয়ে সবাই মোটামুটি কম বেশি ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। তাই ওর বাবাও বলল যে চলো, যখন স্কুল বন্ধ আছে তাহলে নিয়ে যাই চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় যাওয়া হয়নি, সব কিছু দেখবে। স্যারাও বলছিল যে আমি দেখবো, হাতিবাঘ দেখবো, পশু পাখি এগুলো দেখবে। তাই ফ্যামিলির সবাই আসলাম। এখানে আমার বোন আছে, আমার বড় মেয়ে আছে, আমার আন্টি, মা, এই তো আমরা ফ্যামিলি এসেছি আর কি। ওদেরও বলেছিলাম যে চল একসাথে যাই সবাই। ওরাও বলল যে আসো তাহলে যাই, তাই আসা হলো সবাই একসাথে। এই তো আপনাদের সাথে তাই ভাবলাম যে আপনাদেরও দেখাই সাথে সাথে। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম চিড়িয়াখানায়, যখন আমি স্কুলে পড়তাম তখন। এর মধ্যে এত বছরে আর আসা হয়নি, অনেক বছর পরেই আসলাম। এই তো প্রথমেই সারামণি হরিণের পাশে গেল হরিণ দেখার জন্য। হরিণগুলো ভালোই ছিল, সুন্দর ছিল। আপনাদের আর কি বা বলবো, আপনারা তো সবাই যারা ঢাকায় থাকেন কম বেশি চিড়িয়াখানায় এসেছেন, দেখেছেন। কিন্তু আরো বর্তমানে আরো সুন্দর করলে ভালো হতো। অনেক বড় জায়গা, কিন্তু এরকম তুলনামূলক সুন্দর না আর কি। এখানে অনেক ফুল গাছ লাগালেও পারতো, অনেক আরো ভালো লাগতো ঘুরে বেড়াতে। এই তো সারা প্রথমবার দেখছে আর বলছে মা সুন্দর সুন্দর। এই তো বাচ্চাদের আনন্দ আর কি। আমরা শুক্রবারে যাইনি, বলেছিল যে সারার বাবা বলছিল শুক্রবারে গেলে অনেক ভিড় হবে, কিন্তু আমরা শনিবারে এসেছিলাম তো সেদিনও অনেকই ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। জানি না প্রত্যেকদিন কেমন হয়, কিন্তু ভালোই মানুষ ছিল। আবার দেখা যায় যে মানুষজন না থাকলেও ভালো লাগে না, একটু অনেক লোক থাকলে, মানুষ থাকলে একটু আনন্দই লাগে। তো প্রচুর মানুষ ছিল, ভালোই লাগছিল অনেক বছর পর এসে। এখানে শুধু পাখি আর পাখি, অনেক ধরনের পাখি, বক পাখি, আরো অনেক পাখি ছিল। আমি অবশ্য নাম জানি না, বোর্ডের মধ্যে অবশ্য দুই একটা নামই ছিল, কিন্তু সব পাখির নাম ছিল না। এখানে আপনাদের একটা জিনিস দেখাবো। এখানে আহ, এই সাইটে বালি দেয়া, কিন্তু এখানে অনেকগুলো ডিম পেড়ে রেখেছে পাখিগুলো। এই দেখুন আপনারা, আমি হয়তো ভালোভাবে করতে পারিনি ভিডিওটা। অনেকগুলো ডিম ছিল, জানি না এগুলো ফোটে নাকি, তাই আপনাদেরও একটু দেখালাম যে দেখুন। যে আমার ফ্রেন্ড সার্কেল আছেন আর কি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তারা যদি চিড়িয়াখানায় বেড়াতে এসে থাকেন তাহলে জানাবেন কেমন হলো, বা আপনারাও কবে এসেছিলেন জানাবেন। ওই দেখুন ওখানে অনেকগুলোই ডিম ছিল আর কি। অনেকে জ্বালিত আর কি, ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যায় না। ওই দেখুন আপনাদের তাই দেখালাম, আমারও অনেক ভালোই লেগেছিল যে পাখি ডিম পেড়ে রেখেছে। এখানে বড় 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 পালা দুটো বক ছিল। এই তো বাচ্চাদের খুশি আর কি, আনন্দ।
এখানে বাঘ আছে, বাঘগুলো তেমন বসেছিল আর কি, নড়াচড়া কমই করছিল। এই তো, ভালো লাগলে সাব লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। এই তো এখানে উট পাখি দেখতে এসেছে সারা। অনেক মানুষ ছিল, ভিড়ও ছিল, সবাই তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। সারা অনেকটা ভয়ও পায়, আবার কাছেও যেতে চায়। এই তো এখানে আমার বড় মেয়েও ছিল, মেয়েকেও বলেছিলাম যে চলো ঘুরে আসি, যাবে নাকি, পরে বলল যে হ্যাঁ যাব, তাই ওদেরও ওরাও সঙ্গ দিয়েছে। হয় কি যে ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে গেলে একটু আলাদাভাবে আনন্দ লাগে আর কি। মোটামুটি ভালোই পশু পাখি ছিল, কিন্তু সবাই বলছে যে আগে নাকি আরো অনেক ছিল পশু পাখি, এখন নাকি কমে গেছে। আমার তো অনেক বছর আসা হয় না, তেমন ঠিক জানি না। কিন্তু অনেক বড় প্লেস, আরো পশু পাখি ইচ্ছা করলে রাখতে পারবে। এই জিরাফটা অনেক ভালো ছিল, জিরাফটা দেখেও ভালো লেগেছে, অনেকগুলোই ছিল, দেখতেও সুন্দর ছিল। বাচ্চা জিরাফটা হয়তো, এটা ওর মা কাছে থেকে লড়ছিলই না। সারামণি বলছে মা ওটা ওটা ওর বেবি বেবি, ওটা জিরাফের বেবি। এই তো আমার বোনও সারার হাত ধরে রেখেছে, কারণ প্রচুর লোক ছিল, মাইকিং এ অ্যানাউন্স করছিল যে যার যার বাচ্চা সামলে রাখতে। এই তো অনেক দিন পরে আসা আর কি। আর কিছুদিন, অনেক দিন পরেও ভিডিও শেয়ার করছি। মোটামুটি ভালোই ছিল এগুলো, কিন্তু পাখি অনেকটা কম লেগেছে, আর বানরও অনেকটা কম লেগেছে এখানে। আর আপনারা তো জানেনই যে হাতি নিয়ে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে হাতিগুলোকে সবগুলোকেই পায়ে শিকল বেঁধে রেখেছিল আর কি। কিন্তু দূরত্ব প্রচুর, অনেক দূরে, প্রচুর দূরে হাতি। ছোটবেলায় যখন এসেছিলাম অত খেয়ালও নেই যে কোথায় কি ছিল না ছিল, অনেক ছোটবেলায় এসেছিলাম। তো সবগুলোকেই পায়ে শিকল বেঁধে রেখেছে, অনেকগুলোই ছিল। একটা রুমের মতো আছে, সেখানেও ছিল। এই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটু ছবিও উঠাচ্ছে, আমার মেয়ে বোন সবাই। আর সারা তো তেমন ছবি উঠাতে চায় না, ওকে ডাক দিলে ওই ছুটে ছুটে দৌড় দেয় আর কি। সবাই ভিডিও করছে,
ছবি উঠাচ্ছে। অনেক মানুষ ছিল। এই তো এখানে শুধু একটাই গন্ডার দেখেছি আমরা। এখানে আরো আছে নাকি ঠিক জানি না, একটাই ছিল, আমরা শুধু একটাই দেখতে পেরেছি। এই তো পরিবেশটা ভালোই ছিল, তেমন ঠান্ডা ছিল না, ঠান্ডা একটু কমই ছিল। ভালোই রোদ উঠেছিল সেদিন, তেমন বেশি ঠান্ডা লাগেনি, বাতাসও কম ছিল। এই তো সারা ওর বাবা ওদিক যাচ্ছে। এখানে নানান স্কুল মাদ্রাসা থেকেও পিকনিকে এসেছিল। চিড়িয়াখানায় আসার পরে সবচাইতে বেস্ট পার্টটা ছিল এই ময়ূর দেখাটা। খুবই ভালো লেগেছে এই ময়ূরটা, আর কি খুব অনেকই সুন্দর লাগছে এবং ভালো লাগছে। হোয়াইট কালার ময়ূরটা খুবই ভালো লেগেছে, এই প্রথমবার আর কি সরাসরি দেখলাম। অনেক ভালো লেগেছে। যে সাদা ময়ূরটার পেখমটা অবশ্য ছোট ছিল, কিন্তু তারপরেও যে যতটুকুই মিলে রেখেছে খুব ভালো লেগেছিল দেখতে আর কি। এখানে যে সারাকে ছবি উঠাচ্ছে, ওর আপা ওকে ছবি তুলে দিচ্ছিল। সবচাইতে সুন্দর মোমেন্টটা এটাই ছিল, আর হরিণের জায়গাটা, এই দুটো জায়গায় সবচাইতে ভালো লাগছে, আর জিরাফের জায়গাটা। এই ময়ূরটা অবশ্য নাচছিল, দেখুন আপনারা। সারা বলছে ওয়াও এত সুন্দর। আমি অবশ্য অনেক চিল্লাচিল্লি ছিল, তাই সেই আমার মেয়ের কথাটা আর কি দিতে পারলাম না, নয়তো দিয়ে দিতাম। এই যে দেখেন কত অনেকই ভিড় ছিল। আমার ভিডিওটা কেমন হলো জানাবেন আপনারা সবাই কমেন্টে। এই তো একটু ঘোরাফেরা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছি, সামনেই আরো অনেক কিছুই ছিল। ঘোড়ারই, তারপরে আপনার একটা নাম ছিল লামা, ওটা আমি ঠিক চিনিনি, কিন্তু ওটাকে দেখে লাগছে এটা সবুজ ঘুঘু, ওটাকে দেখে লেগেছিল আর কি এই আর কি বড় হরিণ। পুরোই একেবারে ওটা একটা আস্ত গরুর সমান। আর এখানে আমরা এসে পড়বো তার কিছুক্ষণ আগে সবাই ছবি উঠাচ্ছে। এই তো আমার ছেলে ছবি উঠিয়ে দিচ্ছে সবাইকে একসাথে, তাই আমি ভাবলাম যে আমিও একটু ভিডিও করে নেই। এখানে অবশ্যই একটু পানি আছে, নদীর সাইড, ভালোই লেগেছিল। এই তো আমার বোনকে আমি একটু জোর করে একটু ভিডিও করেছি, ও তো করতে চায় না, তারপরে তো আমি কই কি আয় একটু করে দেই, স্মৃতি থাকবে সব সময়।
এই দিকটাতে সব পাখি ছিল, ঈগল পাখি আর বাজ পাখি। এই তো আমরা চলে আসার কিছুক্ষণ আগের মুহূর্ত এটা। আর এই যে জলহস্তি ছিল, বাপ রে বাপ! এত জলহস্তি তো টিভিতেই দেখেছিলাম, লাগতো যে ছোট, কিন্তু কি বলবো, মাশাল্লাহ, আল্লাহর বানিয়েছে। কিন্তু এক একটা জলহস্তি একটা রুমের সমান ছিল, এত বড়। তো ভাবতাম যে হয়তো ছোট, কিন্তু যখন সামনাসামনি দেখলাম অনেক বড়। বাঘের চাইতেও লাগলো যে জলহস্তিগুলো সাইজে অনেক বড়। আর এখানে কিছু সাপ ছিল, সাপগুলো একটাও লড়াচড়া করে না, কিছুই করে না, শুধু সামান্য একটু ভিডিও করেছি। এমনিতেও ভয় লাগে সাপ দেখলে আর কি। তো সারা তো ভয়ে সামনেই যেতে চায়নি, যে ভয় লাগে ভয় লাগে, দূরে থেকে একটু দেখেছি, পরে আমি সামান্য একটুই ভিডিও করেছি। অবশ্য বোঝাও যায় না, গ্লাসের ভিতরে অন্ধকার ছিল। এই তো শেষে আমরা বানরের সাইডে আসলাম। আহ, বানরও খুব কমই ছিল। বুঝলাম না, এই চিড়িয়াখানায় এত লোক যায় কিন্তু পশু পাখি কম কেন? সরকার কি এগুলো দেখে না? সবাই কি দেখে না যে এখানে পুরো ঢাকা শহরের বা বাংলাদেশের মানুষ আসে এখানে দেখার জন্য, কিন্তু তেমন পশু পাখি নাই। আরো সুন্দর করলে আরো ভালো হতো। এই তো এখানে বাঘ সারা দেখতে আসছিল। আমার ফোনে তেমন চার্জে ছিল না, আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। পরে আমরা সবাই যখন বন্ধ হওয়ার টাইম তখন এসে পড়েছি, বের হয়ে গিয়েছিলাম। তারপর একটু বাইরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় এসে পড়েছি। আমার ফোন চিড়িয়াখানাতেই স্টপ হয়ে গিয়েছিল। তাই তো, আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।